তো হ্যালো ভিউয়ার্স, আজকে দেখছো আমার বোন আমাদের বাড়িতে অনেকদিন পরে মামার বাড়ি থেকে এসেছে আমাদের বাড়ি। এতদিন তো মামার বাড়িতে কাটিয়ে আসলো। হাই, কি করলি মামার বাড়িতে এতদিন? আমি কি করছি? ঘুরছি। ঘুরছি? কি ঘুরছো? অনেক জায়গায় রাজবাড়িতে গেছি। রাজবাড়ি মনে হয় আমরা আর ঘুরি না। না, তোরা ঘুরেছ না। ওইখানেই যা ঘুরতে আমরা লাগে। তো আসামে গেছি ঘুরতে। বাবা আসাম গেছে, বাংলাদেশে ওরা গেছে। বাংলাদেশ গিয়ে ওখানে ইলিশ মাছ চুরি করে নিয়ে আসছে ব্যাগের ভিতরে। ও মা, আমরা কিনে আনছি। কত টাকা আনছেন ইলিশ মাছ? আনতে নেই, মামা আনছে। আমি কি বাজারে গেছিলাম, বাড়িতে ছিলাম। আর ওইখানে একটা মজার জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে বাইকে সবাই ভাড়া দেয়। 10 টাকা করে বাইকের পিছনে উঠো, বাড়ি পৌঁছায় দিয়ে, হ্যাঁ না? বাইকের মধ্যে। এখানে তো ভাবলেই অবাক লাগে। তোর মাই বললো যে বাইকে 10 টাকা, বাইক বলে বাইকে যাবা কে জানি বলতেছিল, যে বলে কি বাড়ি যাবা, কিসে যাই, চলো বাইকে চলে যাই। বাইক কই পাও তুমি এখানে? আরে 10 টাকা দিলে বাইকে যেয়ে পৌঁছায় তুমি বাড়ি। মানুষ সব এরকম রুটি খায়। আজকে রাত্রে আবার রুটি। হ্যাঁ, ও একটা ইঁদুর গেল ওই দিক দিয়ে। পাথারি মা বানাচ্ছে আজকে রুটি। আজকে রুটি সেই স্বাদ হবে, মা বানাচ্ছে। দাদা ভাই তো দেখে না, দেখে বলে ও রুটি বানাচ্ছে মা। বৌদি ভাই দেখে কিন্তু আমার এই ভিডিওগুলো। হ্যাঁ মা, আলিপুরে এসেছিলাম আর এখানে দেখছি র্যালি হচ্ছে। কিসের বা র্যালি হচ্ছে ঠিক আমি বলতে পারলাম না। তো এখানে ব্যানার আছে, তো তোমরা দেখে নাও এটা কিসের র্যালি হচ্ছে। আমি আর কিছু বললাম না। আলিপুরদুয়ারের একটা কেউ হয়তো কোনো কারণে কোনো কিছু হয়েছে যার জন্য এই র্যালিটা। তো এই র্যালিটা আমি দেখছিলাম দাঁড়িয়ে, এখানে রাস্তা তো জাম ছিল, তো যার জন্য দেখছিলাম। তো সামনেই যখন আমি ক্যামেরাটা অফ করলাম, তো এখানে সামনে একজন পড়ে গিয়েছে। তো রাস্তাটা একটু ভাঙা ছিল, যার জন্য পড়ে গিয়েছে। তো পা ব্যথা পেয়েছে, হয়তো মচকে গিয়েছে, যার জন্য গাড়ি এসে ওনাকে নিয়ে গিয়েছে। তো যার জন্য আর আমি বাইক রেখে দেখাতে পারছিলাম না তোমাদের সামনে গিয়ে, কারণ এই ভিড়ের মধ্যে বাইক রেখে কোথায় যাব, তার জন্য আর যাইনি। তো এখানেই তারপর আমি একটা গিয়ে দোকানে একটা ফ্ল্যাগ নিয়ে নিলাম, কারণ সামনের ব্লগে যে দেখেছো আগের ব্লগটাতে, তো 15ই আগস্টের, তো এই ব্লগটা হচ্ছে তার দিনের আগের 15ই আগস্টের। তো ওখান থেকে আমি একটা ফ্ল্যাগ নিয়েছিলাম, কারণ জানি কালকে আমি একটু বের হবো, তো কালকে আর নেওয়ার সময় হয়তো পাবো না, তো নিয়ে নিলাম। ওখান থেকে চলে এসেছি আমি কলকাতার শিয়ান বিরিয়ানিতে। এখানে চিকেন ডাবল এগ রোল নিয়েছি একটা 65 রুপিসে। তো দামটা একটু বেশি, কিন্তু খেতেও ভালো। আমার খুব খিদে লেগেছিলো, যার জন্য আমি এটা নিয়েছি। আর এটা একটা খেলে ফুল পেট একদম ভর্তি, কোনো চিন্তা নেই, আর অন্য কিছু খাওয়ার দরকারও নেই। একটা খেলেই ব্যাস যথেষ্ট। আর এটা খাওয়ার পর আমি বাড়িতে গিয়ে ভাতও খাইনি, সে অল্প একটু খেয়েছি, কারণ পেট ভর্তি হয়ে যায়। তো একটা ভারী খাবার এটা বলতে গেলে। আর আমি আজকে ডাবল এগ দিয়ে খেয়েছি। ডাবল এগ দিয়ে আমি বেশি খাই না, হঠাৎ খাই, কিন্তু আজকে খেয়েছি কারণ খুব ইচ্ছে করছিলো, অনেক দিন থেকে খাই না, আসি না। আর তোমরা হয়তো দেখবে যে আমি এটা হয়তো পুরনো ব্লগ, কারণ এই একই শার্ট, একই দোকান, একই এগ রোল এখান থেকে খাই। কারণ আমি যতদিন এখানে আসি, মানে হয়তো এটা কোইন্সিডেন্সলি বা কোনো কারণেই আমি এই একই শার্ট হয়ে যায়, যার জন্য তোমরা হয়তো ভাববে যে এই একই শার্ট পরে এখানে আসে হয়তো এটা পুরনো ব্লগ, কিন্তু না, এটা এখনই নতুন ব্লগ। এটা হচ্ছে 15ই আগস্টের ব্লগ, 14ই আগস্টের ব্লগ এটা। তো আমার খাওয়া কমপ্লিট, আমি এখন হাত ধুয়ে ওইখান থেকে বের হবো। তো ক্যামেরাটা ভাবছেন যে না, এটা হাতে ক্যামেরাটা ধরবো না, ক্যামেরাটা থাক। দোকান ফাঁকাই ছিল, তো কোনো ভয়ের কিছু নেই। তো ফোনটা নিয়ে বাড়ি যাব। পেমেন্ট আগে হয়ে গিয়েছে। তো আমি রাস্তার মধ্যে একটু দেখলাম যে মেলার মধ্যে দেখি কীরকম। তো মেলাতে ভিড় ছিল, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম ওদিন খুব ভিড় ছিল, লাইন যে হয়েছিল, মানে তোমাদের দেখিয়েছিলাম যে কত লাইন হয়েছিল, সেই তুলনায় আজকে সেরকম ভিড় নেই। কিন্তু সেদিন বৃষ্টি হয়েছিল, ভিড়ও হয়েছিল, কিন্তু আজকে বৃষ্টিও নেই, এত ভিড় নেই হয়তো। দাঁত সবার কালো, আমারও কালো, কিন্তু আমার থেকে ওর বেশি কালো হচ্ছে। তো ঠাম্মা চলে এসছে আমাদের বাড়িতে, আমাদের ঘরে চলে আসছে ঠাম্মা। ঠাম্মা
ছোট ঘন্টা লাগে ছোট্টুর ফোন লাগাবো না তো। আমার ঠাম্মা কতক্ষণ থেকে শুরু হয়েছে ছোটদেরকে ফোন লাগানোর জন্য। ছোট গেছে জিমে। বান্দরের মতো দেখতে। ছোট জিম করে তো জানিস না? জানি তো, বান্দরের মতো দেখতে লাগে, জিম করে কি লাভটা হবে? এরকম কিরকম জানি। Correct. লাগা শুনি ঠাম্মাকেও জিমে ঢুকাবো ভাবতেছি। ঠাম্মার জিমে ঢুকালে ঠাম্মার বডি হবে। হাতগুলো একদম এরকম এই যে এরকম হয়ে হাত যাবে। নাড়া যাবে। বডি শুধু তাই না হলো আবার বলে ছুট্টু তো হয় না, ছুট্টু জিমে গেছে। সত্যি না তোমরা ছোট্টুর সাথে জিমে যাও প্রতিদিন করে, তারা ছোট্টুকে সবসময় দেখতে পারবা, নিজের চোখের সামনে রাখবো, বুঝছো? কালকে আমরা গিয়েছিলাম কোথায় জানি, রাধারানী টি গার্ডেনে, আমি যাইনি। সেন্ট্রাল ডুয়ার্সে গিয়েছিলাম। যা আচ্ছা, অবস্থা দেখিয়েছিল। হয়েছে তোমরা দেখতে পারবে, তোমরা তো দেখিয়েছো আগের ব্লগে। বিভৎস অবস্থা হয়েছিল, ঠান্ডায় মানে কি অবস্থা হয়ে গিয়েছিল। আমরা এখানে গরমের মধ্যে ছিলাম, তারপরে ওদিকে বৃষ্টি এই পড়ছিল। গরমের দিনে মানে শরীর ভিজার পরে এরকম অবস্থা হয়েছিল। তারপর আমরা একটা এই কি হাসতেছে দেখুন। চাউমিনের দোকানে গিয়ে ওইখানে আগুন তাপাচ্ছিলাম, মানে এই গরমের দিনে। আর আমরা এই গরমের সময় ঘরের মধ্যে বসে মরতেছিলাম। আর আজকে কি গরম, কালকে এরকম টাইমে আমরা আগুন তাপাচ্ছিলাম। দেখতেই পারো কি চলার রোদ এখন একটু কমছে। জীবনের কোনো ঠিক নাই, কখন কি হয় বলা যায় না। হ্যাঁ, বলা যায় না, আজকে মৃত্যু চলে যাবে। এখন এটা কালকে ওইটা। এখন দেখো ঠাম্মা হাসতেছে, কালকে কান্না করে দিতে পারে। আমার চোখ জল কান্না করছে। মা এখন হাসছে, কালকে কান্না করবে, কালকে হাসবে, পরশুদিন হাসবে। লাগা না করলে আমার খালি এক টপিক, ফোনটা লাগা না, ফোনটা লাগা। হ্যাঁ না ঠাম্মা, করবা যাওয়া জিম? ঠাম্মা কানতেছে। ঠাম্মা সারাক্ষণ চোখ দিয়ে জল পড়তে থাকে, ঘন সময় হাসবে, কোনো সময় বলো না কাঁদবে, ঠাম্মা, যে every তোর time। যেটা করছি সেটা কর। যেটা কইছি দেখো না, ক্যামেরার দিকে তাকায় বল। ক্যামেরার দিকে তাকায় বলে কি তোর যেটা খুশি এটা কর। যেটা কইছি দেখো এইখানে তাকায় কর। কোনটা লাগা না, যেটা তোর যেটা খুশি এটা কর। যেটা কইছি দেখো তোরে যেটা খুশি এটা কর। দেখো বলো বলো না, জানি না কও, নাহলে আমি ফোন লাগাবো না। তোরা যেটা কইছি দেখো বুঝছি তো এখন হয়নি,